আজকের রেসিপিতে থাকছে মাওয়া ঘাটের বাবুর্চির রেসিপিতে ইলিশ মাছের লেজ ভর্তা। যারা আমরা মাওয়া ঘাটে গিয়েছি তারা কিন্তু কম বেশি সকলেই এই ইলিশ মাছের লেজ ভর্তার সাথে পরিচিত। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আজকের রেসিপি ফলো করে এখন খুব সহজেই ঘরে বসে মাওয়া ঘাটের বাবুর্চিদের ইলিশ মাছের লেজ ভর্তা আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। আজকে মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি 3 পিস ইলিশ মাছের লেজ নিয়েছি আর ছোট এক টুকরা মাছ নিয়েছি। সাথে লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ, 1 চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া। এখন মাছ আর লেজগুলোকে খুব ভালোভাবে হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে নিব আর 5 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। চুলায় একটা কড়াই বসিয়ে 1/4 কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা মোটামুটি গরম হয়ে গেলে লেজগুলোকে আর মাছের টুকরাটাকে দিয়ে দিচ্ছি। মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তাটা কিন্তু সরিষার তেলে ভেজেই তৈরি করা হয়, এতে করে খেতে কিন্তু বেশি ভালো লাগে। লেজের একটা সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে দিব। এবার উল্টে পাল্টে লেজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে লেজের দুটো সাইডকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার লেজগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন কড়াইতে থাকা বাকি তেলের ভিতরে 8-10টার মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচগুলোকে লো হিটে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। এখানে মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকেও তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন ভেজে রাখা ইলিশ মাছের কাঁটাগুলোকে বেছে নিব। আমি একটা চামচের সাহায্যে মাছগুলোকে ছড়িয়ে নিচ্ছি। এ পর্যায়ে কাঁটাগুলো কিন্তু এক সাইডেই থাকে, আপনি চাইলে কিন্তু এ পর্যায়ে সুন্দরভাবে এক সাইড থেকে সব কাঁটাগুলোকে বেছে নিতে পারেন। আমি আগে বড় কাঁটাটা থেকে মাছগুলোকে আলাদা করে নিব, তারপর যতটা সম্ভব মাছটাকে না ভেঙেই বড় কাঁটাগুলোকে বেছে নিব। এতে করে কাঁটাগুলো বাছতে খুবই সহজ হয়। কম বেশি সবাই কিন্তু আমরা ইলিশ মাছের লেজ ভর্তাটা খেতে পছন্দ করি, তবে কাঁটা বাছার ভয়ে অনেকেরই কিন্তু এই ভর্তাটা তৈরি করা হয় না। তো খুব সহজভাবে লেজের কাঁটা বাছার পদ্ধতিটা শেয়ার করলাম। এখন লেজের মাছগুলোকে এ ধরনের একটা হামানদিস্তার ভিতরে নিয়ে নিয়েছি। আজকের ভর্তাটা তৈরি করতে আমি এ ধরনের একটা হামানদিস্তা ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে এই মাছগুলোকে শিলের উপরে রেখে পুঁতা দিয়েও হালকা একটু থেতো করে নিতে পারেন। আর মাওয়া ঘাটের বাবুর্চিরা কিন্তু এই ধরনের হামানদিস্তার ভিতরে করে ইলিশ মাছের লেজ ভর্তাটা তৈরি করে থাকে। এখানে লেজের মাছগুলোকে খুব ভালোভাবে থেতলে নেওয়া হয়ে গিয়েছে। এবার মাছগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন এই মাছের সাথে বাদবাকি যতটুকু কাটা আছে সেটা কিন্তু দেখুন খুব সহজেই উপরে চলে এসেছে। এগুলোকে এখন বেছে নিচ্ছি। এবার অন্য একটা প্লেটে ভেজে রাখা শুকনো মরিচগুলোকে নিয়ে নিচ্ছি। সাথে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে এই শুকনো মরিচগুলোকে ভালোভাবে ভেঙে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ। ইলিশ মাছের লেজ ভর্তাতে কিন্তু কাঁচা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয়। লবণ মরিচের সাথে পেঁয়াজটাকেও ভালোভাবে মেখে নরম করে নিয়েছি। এবার কাটা বেছে রাখা মাছগুলোকে অ্যাড করে নিচ্ছি। মাছটাকেও চটকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। কেউ চাইলে কিন্তু এখানে কাঁচামরিচটাও অ্যাড করতে পারেন, আমি আজকে করছি না। ভর্তাটা তৈরির শেষ পর্যায়ে এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মাছ ভাজা তেলটা। শেষবারের মতো সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সো এখন কিন্তু আমাদের মাওয়া ঘাটের বাবুর্চির রেসিপিতে ইলিশ মাছের লেজ ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে পরিবেশন করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই ইলিশ মাছের লেজ ভর্তাটা খেতে কিন্তু অনেক মজার হয়।
আর বরাবরের মতো আমার রেসিপিটা ফলো করে ইলিশ মাছের লেজ ভর্তাটা বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আমার এরকম সহজ আর মজার রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর পেজটাতেও ফলো দিয়ে রাখতে পারেন। এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।